নমস্কার। ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম মিনি ব্লগ। তো এই ব্লগটি ছিল গত শনিবারের। যেহেতু শনিবারে আমরা নিরামিষ খাই, তাই নিরামিষ দিনে কি কি রান্না করেছিলাম আমি, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমেই আমি করব পালং শাক। তার জন্য পালং শাক এবং বেগুন দিয়ে করব, তাই বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। তারপর আমি তেলে কালো জিরে, আদা এবং একটি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখানে একেবারে ভেজে নেব। যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে, তাই আমি সব রান্নাগুলি খুব সহজ কিভাবে করা যায় সেটাই চেষ্টা করি। তারপর কুচনো পালং শাকগুলি দিয়ে দিয়েছি। এভাবে আমি পালং শাকটা আস্তে আস্তে করে নেব। ওইদিকে আমার ভাতও হয়ে গেছিলো, উপর করে রেখে দিয়েছিলাম। আর পালং শাকটাও প্রায় হয়ে এসেছে। এটা নামিয়ে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি। বাঁধাকপি ভাপানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপর ভাপানো হয়ে গেছিলো, তারপর বাঁধাকপিটা রান্না বসিয়ে দিলাম। যেহেতু নিরামিষ, আদা ফোড়ন নিয়ে দিয়েছিলাম এবং জিরে দিয়েছিলাম অল্প। তার মধ্যে টমেটো দিলাম, এখন নুন হলুদ দিয়েছি। আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিয়ে এটাকে আস্তে আস্তে করে নেব। তারপর নামানোর আগে সামান্য একটু জিরে গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে কষিয়ে সেটা নামিয়ে নিয়েছি। তারপর আমি করব সোয়াবিনের তরকারি। তো তার জন্য সোয়াবিনগুলি আগের থেকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর ফোড়নের জিরে আর বাকি সোয়াবিনটা আমি আলু এবং ফুলকপি দিয়ে সোয়াবিনটা আলু ফুলকপি দিয়ে করবো, তাই আলু ফুলকপিগুলো তেলে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সেখানে রেগুলার কিছু মশলা আগে থেকে গুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে একটু কষিয়ে দিয়ে দিব তার মধ্যে সোয়াবিনগুলো আর একটু কষিয়ে নেব। তারপর জল দিয়ে দিব, গরম জল। তারপর একটু জাল হলে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার সোয়াবিনের তরকারিটা। তারপর করেছিলাম ভেজ ডাল।